আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী আন'আমানা বিনি'মাতিল ইসলাম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নাবিয়্যিল মুরসাল বিদীনিহিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমরা সর্বপ্রথম সে মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চমৎকার এই রমাদানের রোজাগুলো পালন করবার সুযোগ করে দিয়েছেন। একই সাথে আমরা দুরূদ এবং সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাআনে মুবারকে, যার আনিত বিধান বাস্তবায়ন আমাদের একমাত্র দায়িত্ব। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজ আমার টপিক হলো ইসলামী অর্থনীতি ও জাকাত ব্যবস্থা। আমরা জানব কিভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী অর্থনীতি এবং জাকাত ব্যবস্থাকে মানব জাতির কল্যাণের জন্য পরিশীলিত করেছেন। প্রিয় বন্ধুগণ, ইসলামী অর্থনীতি ও জাকাত ব্যবস্থার আমাদের প্রথম পয়েন্টটি হচ্ছে ইসলামী অর্থনীতির মৌলিক দৃষ্টিভঙ্গি। ইসলামী অর্থনীতি শুধুমাত্র একটি অর্থনৈতিক ব্যবস্থা নয়, এটি ন্যায় বিচার, সমতা এবং নৈতিকতার উপর প্রতিষ্ঠিত একটি জীবন ব্যবস্থা। আজকের পৃথিবীতে প্রচলিত পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার সীমাবদ্ধতা আমাদের চোখের সামনে পানির মতো স্পষ্ট হয়ে আছে। আমরা খুব সহসাই দেখতে পাই এবং বুঝতে পারি কিভাবে পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা শুধুমাত্র মানব জাতির অকল্যাণের জন্যই যথেষ্ট হয়ে যায়। আমরা প্রথমত জানব আসলে পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থাটা কি। ঠিক তারপরে আমরা জানব আল্লাহ তাআলা এই দুয়ের বিপরীতে কিভাবে ইসলামী অর্থনীতি ব্যবস্থা আমাদের জন্য কার্যকর করেছেন। প্রথমত, পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। সাধারণত পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় ইন্ডিভিজুয়াল ওনারশিপ দেখা যায়, যেখানে একটি ব্যবসা কোনো একটি ব্যক্তিকেন্দ্রিক ব্যক্তি পরিচালনায় সংগঠিত হয় এবং সেখানে কোনো ধরনের স্টেট অথরিটি থাকে না, অর্থাৎ রাষ্ট্রীয় মালিকানার কোনো সুযোগ থাকে না। এটি হচ্ছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, যার মাধ্যমে একজন ধনী সে শুধু ধনী হতে থাকে, আর একজন গরিব সে গরিব দুস্থ হতে হতে তার জীবন নিঃস্ব হয়ে যায়, যেটির বিপক্ষে আল্লাহ তাআলা ইসলামী অর্থনীতি ব্যবস্থা তৈরি করেছেন। এবং ঠিক এই পুঁজিবাদী অর্থনীতির বিপরীত দিকই হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, যেখানে স্টেট অথরিটি চলে, কোনো ধরনের ইন্ডিভিজুয়াল ওনারশিপ তথা ব্যক্তি মালিকানা চলে না। এবং আমরা সামাজিক দিক থেকে আমাদের অভিজ্ঞতার আলোকে এতটুকুন বলতে পারি যে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় যেখানে স্টেট অথরিটি থাকে, সেখানে স্টেটের শাসন মহল থেকে যে পরিমাণ বিদ্বেষ পোষণ করা হয়, যে পরিমাণ লুটতরাজ করা হয়, এতে করে কোনোভাবেই ব্যক্তি মালিকানার কাছে এসে সাধারণ জনগণ কোনোভাবেই উপকৃত হতে পারে না। এই দুয়ের বিপরীত আল্লাহ তাআলা আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন ইসলামী অর্থনীতি ব্যবস্থা, যেটি হচ্ছে সুদমুক্ত অর্থনীতি ব্যবস্থা এবং যেখানে থাকবে ভারসাম্য বন্টন নীতি, যেখান থেকে দরিদ্র পাবে তার ন্যায্য পাওনা, এবং যে ইসলামী অর্থ ব্যবস্থার মাধ্যমে একজন ধনী তার পূর্ণ মূল্য পায় এবং একজন গরিব তার ন্যায্য পাওনা পেয়ে থাকে। সুবহানাল্লাহ। এবং যে ইসলামী অর্থ ব্যবস্থার ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল মাজিদের মধ্যে বললেন, মা আশা আল্লাহু আলা রাসূলিহি মিন আহলিল কুরা ফালিল্লাহি ওয়ালির রাসূলি ওয়ালিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল কালা ইয়াকুনু দুলা বাইনাল আগনিয়াই মিনকুম। মহান আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে যা কিছু দিয়েছেন এই পৃথিবীতে মানুষদের জন্য, তা হচ্ছে শুধুমাত্র আল্লাহর জন্য এবং রাসূলের জন্য, ইয়াতীমদের জন্য এবং মিসকিনদের জন্য। আল্লাহ তাআলা দিয়েছেন মুসাফিরদের জন্য, যাতে করে কোনো ধন সম্পদই এককভাবে কোনো ধনী মানুষদের মধ্যে আবর্তিত না থাকে। এটি যেন গোটা সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যায়, যেখানে ধনী তার ন্যায্য মূল্য পাবে, গরিব তার ন্যায্য পাওনা পাবে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমাদের দ্বিতীয় টপিকটি হচ্ছে ইসলামী অর্থনীতির মূলনীতি। এই ইসলামী অর্থনীতির মূলনীতির মৌলিক শিক্ষাই হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থায় সমাজে প্রচলিত কোনো ধরনের সুদের কারবার থাকবে না, যেখানে মানুষের মধ্যে সবচেয়ে বেশি বৈষম্যকারী জিনিসের নাম হচ্ছে সুদ, যা গরিবকে অনেক বেশি গরিব দুস্থ বানিয়ে জীবনটাকে নিঃস্ব করে দেয়। অপরদিকে ধনী শুধুমাত্র রাজার মতো করে ধনী হতে থাকে।
এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মাজিদের মধ্যে এই সুদকে ধ্বংসের প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সুদ দিয়ে অর্জিত সমস্ত সম্পদগুলোকে ধ্বংস করে দেয়। আর তার বিপরীতে যদি কোনো মানুষ সদাকা করে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই সদাকার মধ্যে বরকত দিয়ে তার সম্পদটাকে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, আজকের পৃথিবীতে আমরা খুব সহসাই দেখতে পাই যে গোটা সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থায় সুদ, মুদ্রাস্ফীতি এবং দারিদ্র্যের মতো যে সমস্যাগুলো আছে, বৈষম্যের মতো এমন প্রকট সমস্যাগুলো বিদ্যমান। কিন্তু ইসলামী অর্থনীতি এ সমস্ত নীতিগুলোকে অবিশ্বাস করে শুধুমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া 3টি নীতিতে বিশ্বাস স্থাপন করে বিনিয়োগ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, যার মাধ্যমে সমাজের গরিব মানুষ তার ন্যায্য মূল্য পেতে পারে এবং যার মাধ্যমে আমাদের রাষ্ট্রীয়, সমাজ এবং পারিবারিক জীবন ইসলামিক অর্থব্যবস্থার মাধ্যমেই খুব চমৎকারভাবে কাটতে পারে। আল্লাহর দেয়া 3টি নীতির প্রথমটি হচ্ছে মুদারাবা সিস্টেম, যেটি হচ্ছে ইসলামিক ইনভেস্টমেন্ট পার্টনারশিপ, অর্থাৎ অংশীদারিত্ব বিনিয়োগ করা, যার মাধ্যমে লাভ এবং ক্ষতি দুটোই ভাগাভাগি করা হয়। যেমনটি আমরা বলতে পারি, কোনো একটি ব্যবসা পরিচালনার ক্ষেত্রে একজন ব্যবসার জন্য টাকা প্রদান করবে এবং আরেকজন ব্যবসা পরিচালনা করবে। যদি ব্যবসায় লাভ হয় তাহলে দুটোই সমান ভাগে ভাগাভাগি হবে, কিন্তু যদি লস হয় এতে করে যিনি টাকা বিনিয়োগ করবেন তার পুরো টাকাটাই নষ্ট হবে, আর যিনি পরিশ্রম করে ব্যবসা পরিচালনা করবেন তার শ্রম বৃথা যাবে। এতে করে লাভ এবং ক্ষতি দুটোই ভাগাভাগি হয়ে থাকবে, যেটিকে ইসলামিক পরিভাষায় বলা হয় ইসলামিক ইনভেস্টমেন্ট পার্টনারশিপ, অর্থাৎ মুদারাবা সিস্টেম। আল্লাহ তাআলার ইসলামী অর্থব্যবস্থার 2 নম্বর নিয়মটি হচ্ছে মুরাবাহা সিস্টেম, যেটি হচ্ছে ইসলামিক ট্রেড ফাইন্যান্স, অর্থাৎ ইসলামিক পন্থায় ক্রয় বিক্রয়ের যে মাধ্যম, অর্থাৎ যেখানে কিস্তির ভিত্তিতে ক্রয় এবং বিক্রয় হতে পারে। অর্থাৎ এই মুরাবাহা সিস্টেমের মধ্যে কিস্তির ভিত্তিতে একজন ব্যবসায়ী তার পণ্যকে ক্রয় এবং বিক্রয় করতে পারে, যেটি আমাদের সমাজে প্রচলিত রয়েছে। আমরা সাধারণত যখন ফ্রিজ অথবা টিভি কিনে থাকি অথবা তাছাড়াও অন্য কোনো পণ্য যখন কিনে থাকি, আমাদের সমাজে কিস্তির ভিত্তিতে একটি নির্ধারিত মূল্য ধরে ক্রয় বিক্রয়ের এই প্রচলিত ধারাটি এখনও রয়েছে। এবং এই ইসলামী অর্থব্যবস্থার নিয়মের ভিত্তিতে 3 নম্বর নিয়মটি হচ্ছে মুশারাকা সিস্টেম। মুশারাকা মিন্স ইসলামিক জয়েন্ট ভেঞ্চার, অর্থাৎ অনেকজনের যৌথ উদ্যোগে কোনো একটি ব্যবসা পরিচালিত হওয়া, যেখানে 2 বা তারও বেশি মানুষ, অর্থাৎ অধিক সংখ্যক মানুষ মিলে একটি ব্যবসা পরিচালনা করবে এবং সেখানে তারা বিনিয়োগ করবে। যদি তাদের ব্যবসায় লাভ হয় সকলেরই সমানভাবে লাভ হবে, আর যদি কোনো প্রকার ক্ষতি হয় সকলের সমানভাবে ক্ষতি হবে, যেটিকে বলা হয় মুশারাকা সিস্টেম, ইসলামিক জয়েন্ট ভেঞ্চার সিস্টেম। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলার দেয়া এই চমৎকার 3টি নিয়মকে অনুসরণ করে আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে পারি, যার মাধ্যমে আমরা রমাদানের এই মাসে চমৎকার শিক্ষা নিয়ে আমাদের জীবনকে মহিমান্বিত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুদমুক্ত জীবন ব্যবস্থা থেকে মুক্তিদান করে এমন ইসলামী অর্থব্যবস্থার এই 3টি নিয়মের ভিত্তিতে জীবন এবং ব্যবসা পরিচালনা করার সুযোগ দান করুন, আমিন। এবং তার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী অর্থব্যবস্থায় জাকাতকে একটি চমৎকার স্থানে অধিষ্ঠিত করেছেন। জাকাত হচ্ছে এমন একটি আবশ্যকীয় বিধান যা মেনে চলা প্রতিটি মুসলমানের জন্য ফরজ করা হয়েছে। ইসলামের 5টি পিলার রয়েছে, তার মধ্যে জাকাত হচ্ছে একটি পিলার, যেটিকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য ফরজ করেছেন। যে যাকাতের ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মাজিদের মধ্যে বলেছেন, আল্লাযীনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি ওয়া হুম কাফিরুন, যারা যাকাত দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে না তারা আল্লাহ তাআলার আখিরাতে বিশ্বাস করে না। কি ভয়ঙ্করভাবে আল্লাহ তাআলা এই কথাটি বলেছেন। সুতরাং এই যাকাত ব্যবস্থাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন এবং এটি নির্ধারিত, যার উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন তাকে যে কোনো মূল্যে জীবদ্দশায় জাকাত প্রদান করতেই হবে। ইটস আ ম্যান্ডেটরি চ্যারিটেবল কন্ট্রিবিউশন
ইন ইসলামিক ইকোনমিক্স। জাকাতের ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বিভিন্ন ধরনের আয়াত নাজিল করেছেন এবং অনেক বেশি হাদিসের উদ্ধৃতিও পাওয়া যায়। যেমনটি ইমাম বুখারী তার বিশুদ্ধ সনদে একটি হাদিস গ্রহণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা পৃথিবীতে জাকাত প্রদান করেননি তাদের জমাকৃত সম্পদগুলো কিয়ামতের ময়দানে একটি সাপের রূপ ধারণ করবে, যে সাপের মাথার মধ্যে থাকবে দুটো কালো আকারের দাগ, যে দাগ দেখে প্রতিটি মানুষ সেদিন ভয়ে কাতর হয়ে থাকবে এবং তার পা থেকে পেঁচাতে পেঁচাতে সাপটি তার গলা পর্যন্ত উঠে সাপটি তাকে ছোবল মারবে আর বলবে, আনা মালুক, আমি তোমার জমাকৃত সম্পদ। আনা খানজুক, ওহে বান্দা, আমি তোমার জমাকৃত সঞ্চিত সম্পদ। আজ তুমি আমাকে ভক্ষণ করো, জাস্ট হ্যাভ মি রাইট নাও, আমাকে খাও। সাপ তাকে দংশন করবে আর বলবে, হ্যাভ মি রাইট নাও, আমাকে খাও। আনা মালুক আনা খানজুক, আমি তোমার সঞ্চিত সম্পদ। এই হাদিসটি শোনানোর পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াতটি সাহাবীদেরকে তেলাওয়াত করে শোনালেন, সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। যে সমস্ত মানুষগুলো জীবদ্দশায় যে সম্পদ নিয়ে কৃপণতা করেছিল, সেই সম্পদগুলোই কিয়ামতের ময়দানে তাদেরকে বেড়ি পড়িয়ে দংশন করতে আরম্ভ করে দেবে। আমরা এই হাদিস থেকে খুব চমৎকারভাবে বুঝতে পারি যে জাকাত কত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই জাকাত প্রদান করবার একটি নির্দিষ্ট সময় আল্লাহ তাআলা যাচাই করে দিয়েছেন। আমরা সাধারণত রমাদানের এই দিনগুলোতেই জাকাত প্রদান করে থাকি, গরিবের ন্যায্য পাওনা আমরা দিয়ে থাকি। আমাদের মধ্যে আমরা যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছি, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেশাব পরিমাণ সম্পদের মালিক বানিয়েছেন, অবশ্যই আমরা প্রত্যেকেই রমাদানের এই সময়ের মধ্যেই নিজের সমস্ত সম্পত্তির জাকাত প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এই পর্যায়ে আমরা জানব আল্লাহ রাব্বুল আলামিন কার জন্য জাকাতকে ফরজ করেছেন এবং কাকে কতটুকুন সম্পদের মালিক হলে জাকাত প্রদান করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার চিত্র বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো একজন মানুষের কাছে যদি দীর্ঘ একটি বছর যাবৎ নেশাব পরিমাণ সম্পদ জমাকৃত থাকে, তার উপরে মূলত আল্লাহ তাআলা জাকাতকে ফরজ করেছেন, যাকে 2.5% হারে জাকাত দিতে হয়। সাধারণত যাকে 2.5% হারে জাকাত প্রদান করতে হয়, যেটি হবে তার নেশাব পরিমাণ সম্পদের 2.5%। কি পরিমাণ সম্পদ থাকলে একজন মানুষকে জাকাত প্রদান করতে হবে, তার একটা ছোট্ট সংক্ষিপ্ত রূপ আমি বর্ণনা করছি। যদি কোনো মানুষের 7.5 তোলা স্বর্ণ থাকে, অথবা কারো যদি 52.5 তোলা রূপা থাকে এবং সে পরিমাণ যদি গচ্ছিত সম্পদ থাকে, তাহলেই তাকে জাকাত প্রদান করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে সেই সম্পদের মাপ অনুসারে 2.5% হারে জাকাত প্রদান করতে হবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন 8 শ্রেণীর ব্যক্তির কথা নির্দেশ করেছেন পবিত্র কালামুল্লাহ মাজিদের মধ্যে, যাদেরকে জাকাত প্রদান করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মাজিদের মধ্যে বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 8 শ্রেণীর মানুষকে জাকাত প্রদান করা যেতে পারে। তার প্রথম শ্রেণী হচ্ছে ফকির, যারা একেবারে নিঃস্ব, যাদের জীবন একেবারে বিধ্বস্ত, তাদেরকে ধনী মানুষজন জাকাত প্রদান করবে। দ্বিতীয় নম্বর হচ্ছে মিসকিন, যাদের সম্পদ আছে কিন্তু ছোট্ট সম্পদে তার প্রয়োজন পূরণ হয় না, এমন মানুষদেরকেও জাকাত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা বিধান রেখেছেন। এবং 3 নম্বর আল্লাহ তাআলা বলেছেন জাকাত আদায়ের কর্মচারী বৃন্দকে জাকাত প্রদান করবার জন্য। এবং 4 নম্বর আল্লাহ তাআলা বলেছেন নতুন মুসলিম, যারা নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যাদেরকে সাহায্য করবার জন্য জাকাতের প্রয়োজন পড়তে পারে এবং তাদেরকে জাকাত দেওয়া জায়েজ। এবং 5 নম্বর আল্লাহ তাআলা ঋণগ্রস্ত ব্যক্তির জন্য জাকাত ব্যবস্থাকে জায়েজ করেছেন। এবং 6 নম্বর আল্লাহ তাআলা ইসলাম প্রচারকারীদের জন্য জাকাত ব্যবস্থাকে জায়েজ করেছেন।
এবং 7 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন মুক্তিকামী কৃতদাসকে সাহায্য করবার জন্য যাকাত দেয়া জায়েজ করেছেন। এবং 8 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন মুসাফিরকে সাহায্য করবার জন্য যাকাত দেয়া জায়েজ করেছেন। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই 8 শ্রেণীর মানুষের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল মাজিদের এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, যেটির মাধ্যমে আমরা খুব চমৎকারভাবে যাকাত প্রদান করে একটি সমাজকে সহনশীল পদ্ধতিতে গড়ে তুলতে পারি, যেখানে থাকবে না কোনো গরিব, যেখানে থাকবে না কোনো দারিদ্রতার চিহ্ন, যে স্বচ্ছ যাকাত ব্যবস্থার মাধ্যমে আমাদের সমাজ একটি সহনশীল প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থা রূপে গড়ে উঠতে পারে। هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب والسلام عليكم ورحمة الله وبركاته.